কার্বন মনোঅক্সাইড পয়জনিংয়ে অ্যান্টিডোট কি হবে? প্রথম কথা বলি, কার্বন মনোঅক্সাইড পয়জনিংটা কি। সেটা হচ্ছে আমরা যখন ইনহেল করি অক্সিজেন, ওই অক্সিজেন আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে। কিন্তু যদি কার্বন মনোঅক্সাইড এনরিচড একটা জায়গায় আমরা থাকি, তখন অক্সিজেনের জায়গায় কার্বন মনোঅক্সাইডকে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে, এবং কার্বন মনোঅক্সাইড যদি আমাদের হিমোগ্লোবিনকে আমরা শর্টে এইচবি দিয়ে লিখি, হিমোগ্লোবিনকে আমরা এইচবি লিখি, তো হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোঅক্সাইড বাইন্ড করলে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। কার্বক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের বডিতে অক্সিজেন ল্যাক হবে, অক্সিজেনের জায়গায় গিয়ে কার্বন মনোঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এটা আমাদের পক্ষে ক্ষতিকারক, আমাদের তো অক্সিজেন দরকার, কার্বন মনোঅক্সাইড নয়। তো জেনারেলি কী হয়, এটা থেকে বাঁচার উপায় কি? কোনো একজন মানুষের মনে করো কার্বন মনোঅক্সাইড পয়জনিং হয়ে গেছে, এখন তাকে আমরা বাঁচাবো কী করে? তখন তাকে আমাকে প্রচুর অক্সিজেন চালনা করতে হবে। তো এখানে যে যৌগটা দেওয়া হয় তাকে, অ্যান্সারটা হচ্ছে কার্বোজেন নামক একটা মিক্সচার দেওয়া হয়, কার্বোজেন দেওয়া হয়, কার্বোজেন। এই কার্বোজেন হচ্ছে 95% অক্সিজেন প্লাস 5% CO2 এর মিক্সচার। কি বললাম? 95% O2 আর 5% CO2 এর মিক্সচার দেওয়া হয়, কার্বোজেন। অর্থাৎ যাদের কার্বন মনোঅক্সাইড পয়জনিং হয় তাদেরকে যদি কার্বোজেন ইনহেল করানো যায়, তাহলে যেহেতু এখানে প্রায় 95% অক্সিজেন আছে, সেই অক্সিজেন আবার ব্লাড থেকে কার্বন মনোঅক্সাইডকে সরিয়ে দিয়ে নিজে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা ইউজ করা হয় অ্যাজ অ্যান অ্যান্টিডোট।